ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি মঞ্চের আজকে 920তম দিন। আমরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আজকে 920 দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছি। আমাদের মূল দাবি হলো যে ইন্টারভিউয়ের 15 দিন আগে যত সমস্ত সিট আছে সেই সিট চেক করে আমাদের ইন্টারভিউ দিতে হবে এবং আমাদের নিয়োগ দিতে হবে। কিন্তু আমাদের সেই দাবি অধরাই থেকে গেছে, আমাদের স্বপ্নগুলো আর পূরণ হচ্ছে না। আর কতদিন যে এইভাবে আমাদের কাটাতে হবে তা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের দাবি থেকে আমরা এক পাও সরব না, সে যত বাধা বিঘ্নই আসুক আর যাই হোক না কেন, আমাদের দাবি আমরা পূরণ করব। আমাদের স্বপ্নের জায়গা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আমরা চন্দাস্থানিতে যাবই। আমরা নতুন ছাত্র তৈরি করব, এই সমাজের ভিতকে শক্ত করব। 10 বছরের যত সিট নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, দাবি মোদের আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024 সালেরও শেষ হয়ে গেল। আজকে 2022-এর 16 জুন থেকে আমরা এখানে অবস্থানে বসে আছি। আর কতদিন মাননীয়া, আর কতদিন আমাদের এইভাবে আপনি বঞ্চনার শিকার করে রেখে দেবেন? আমাদের কথা এবার একটু ভাবুন। আমরা চাই আপনি আমাদের ব্যাপারটাতে একটু হস্তক্ষেপ করুন। আমরা সবাই যোগ্য, আমরা সবাই টেট পাস ট্রেন। আমাদের দাবিগুলো একটু ভাবুন। আমরা চাই আপনি আমাদের মাথার উপর হাত রাখেন। কলকাতা গেজেট 2016 লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আচ্ছা দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি মালদা জেলা থেকে এসেছি। আপনি কি এখানে নতুন না এর আগেও এসেছেন? হ্যাঁ, আমি এর আগে মহামিছিলে এসেছিলাম 11 ডিসেম্বর, মঞ্চে এসেছি। আমার দাবি এই যে 10 বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, সেই 10টি বছর তো আমাদের আর ফিরিয়ে দেবে না, কিন্তু আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে, আমাদের যে চাকরিটা দিয়ে দিল সরকার, সেটাতে খানিকটা আমাদের তবু সেই বঞ্চনাটাকে মেনে নেওয়া যায় আর কি। আমার একটাই দাবি, আমি এই যে আপডেট সিটে যতগুলো ট্রেনিং প্রাপ্ত আছে, শিক্ষক আছে, হবু শিক্ষক, সবাই যেন সুবিচারের মাধ্যমে সঠিকভাবে সবাই যেন চাকরিটা পায়, সবাইকে যেন দেওয়া হয়। ধন্যবাদ দিদি। এবার যাব আমাদের মঞ্চের আর এক দাদার কাছে, চন্দন দা। এই দাদার মুখ খুবই পরিচিত মুখ। দাদা, প্রাইমারিতে তো বহুবার নিয়োগ হলো, একই প্যানেল থেকে বহুবার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আপার প্রাইমারির বেলা 10 বছর। আমরা মায়ের, আমাদের মাননীয়ার সন্তানের মতো, মায়ের মতন, ভাইয়ের মতন। আমরা হয়তো তার সেই আগ্রহ বা আমরা ভালোবাসার পাত্র নই। যারা প্রাইমারি তারা অনেকবার নিয়োগ হলো একটা প্যানেল থেকে, কিন্তু আপার প্রাইমারি নিয়োগ হওয়ার তো দূরের কথা, আমাদের বঞ্চিত করে দিকে মাননীয় একবার আমাদের মুখের দিকে তাকাচ্ছেন না। এই যে যারা বসে আছে তারা কিন্তু সবাই যোগ্য। আমাদেরকে বয়স আজকে 40 পেরিয়ে 45ও পেরিয়ে গেছে। আজকে আমি তাহলে কি করব? আমি চাকরি করব না বা আমরা নিয়োগ হব না? এই যে আমরা যারা ওভারেজ হয়ে গেছি তাদের ব্যবস্থা মাননীয় কি করবেন? এসএসসি কি করবেন? আমরা দীর্ঘদিন ধরে এখানে বসে আছি। তা এত আন্দোলন, এত অবরোধ, আমরা সমস্ত কিছু মাননীয়ার কর্ণগোচর হয়েছে। আমাদের দিকে একবার মাননীয় চান, এই ছেলে মেয়েগুলো বহুদিন ধরে তাদের দরকার চাকরি, তারা পারছে না সংসার চালাতে, তারা যোগ্য, তাদেরকে চাকরি দিন, এটা আমার একান্ত অনুরোধ। বলছি যে প্রাইমারিতে তো মানে 14-র পরেও আবার টেট হয়েছে দুবার, কিন্তু আপার প্রাইমারিতে কি হয়েছে? আপার প্রাইমারিতে সেই হয়েছিল 15 সালে, তারপর আর হয়নি। সেই একসাথেই তো প্রাইমারির সাথে একসাথে হয়েছিল, কিন্তু তারপরে নিয়োগ হয়ে গেছে। অথচ আপার প্রাইমারি কেন যে নিয়োগ হচ্ছে না, এটা কিন্তু খুবই আমাদের যে বঞ্চিত করে রেখেছে, সেই বঞ্চিত একটাই দাবি যে সিট তো অনেক আছে মাননীয়া, এসএসসি সিট প্রচুর পড়ে রয়েছে। যেটা শোনা যায় যে এখানে যারা আন্দোলন করছেন বা যারা যোগ্য তাদের থেকেও সিট পড়ে থাকবে। নিয়োগ দিদি দেন, খুব ভালো হয়, আপনার কাছে একান্ত অনুরোধ। তাহলে কি বলছেন, আর আপনাদের সিট কত কি বাড়িয়েছে? আপডেট কিছু করিয়েছে? সিট আপডেট তো বারবার করার জন্য আরটিআই করা হয়েছে। সিট কত ঠিক আছে কেউ ঠিক সঠিক তথ্য দিচ্ছেন না। মানে সেই আগে সেই সিটে আপডেটের প্রকাশ্যে কেউ আনতে চাইছেন না। অথচ
জানা যাচ্ছে বিশ্বস্ত সুস্থে, তো সেগুলো কিন্তু অনেক সিট বাকি আছে। নিয়োগ 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 ধন্যবাদ। চাই, নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, মাননীয়া, আপনার কাছে বড় জোরে আমাদের নিবেদন ওদের একটাই, যে আপনি অন্তত এইরকম ভাবে আর আমাদের বঞ্চিত করবেন না। আমরা চাই আপনি আমাদের এই আপার প্রাইমারির ব্যাপারটা নিয়ে একটু হস্তক্ষেপ করুন, কারণ সেই 14 সালে নোটিফিকেশন, 15 সালে পরীক্ষা, 16 সালে প্যানেল, তারপর সেই প্যানেল ক্যান্সেল হয়ে আবার নতুন প্যানেল, আবার নতুনভাবে সমস্ত কিছু। কিন্তু আমরা যোগ্য হয়েও আমাদের কি স্থান এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে এই দুর্গন্ধময় নর্দমার ধারে রাস্তায়? কেন আমাদের এরকমভাবে কেন আমাদের ফেলে রাখছেন? আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি একটু আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একবার অন্তত আমাদের ব্যাপারটা ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। এটাই আমাদের দাবি। নিয়োগ 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 চাই, নিয়োগ 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 চাই।